আপনাদের সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা। অনেক বছর আপনাদের সাথে আমরা আসলে ওইভাবে কথা বলার সুযোগ হয়নি। অনেকদিন তো আসলে আমি নিজে এই এলাকায় রাজনৈতিক কাজের সাথেও যুক্ত, সেই জন্য আসলে কথা তো জমছে অনেক। একটা মিটিং এ কিংবা এক বেলা 20 মিনিট কথা কয়ে আপনার সাথে কথা শেষ হওয়ার মতো সম্পর্ক আমার না। আমি আসলে আপনাদের উঠানে বসে কিংবা আসলে এরকম জায়গায় বসে যদি কয়েক ঘন্টা ধরে আপনাদের কথা শুনতে পারতাম, আমার কথা আপনারা কইতে পারতাম, আপনাদের সাথে তর্ক বিতর্ক করতে পারতাম, যুক্তি পাল্টা যুক্তি দিতে পারতাম, তাইলে আসলে একটা জায়গায় আমাদের পক্ষে পৌঁছা সহজ হতো। আমি এরকম কাজটাই করতে চাই, কিন্তু আসলে যেটা হয় ছোটবেলা যেটা সুযোগ ছিল এখন তো সেই সুযোগ কম। প্রথমত একটা পেট আছে, এটা চালাইতে হয়, সংসার চালাইতে হয়। এইরকম বাজিতপুরের বাইরে ধরেন আমরা যে কাজটা করি এখন, রাষ্ট্র সংস্কার আন্দোলন বলে যে রাজনীতিটা করি, এই রাজনীতিটা গড়ে তোলার জন্য বাজিতপুরে ধরেন অনেক বছর পরে আমি কথা বলতে আসছি, কিন্তু এর আগে বিভিন্ন জায়গায় দৌড়াইতে হয়। কারণ এটা যেহেতু একটা নতুন চিন্তা, এটা যেহেতু একটা নতুন দল, এটা যেহেতু বাংলাদেশে আমরা নতুন ভাবে গড়ে তোলার চেষ্টা করছি, এই শব্দটাই যেহেতু মানুষ জানতো না, এই ধারণাটা যেহেতু মানুষের ছিল না, তো আমাদের আর আমরা যেহেতু অনেক বেশি বড় লোক না, আমাদের যেহেতু অনেক বেশি টাকা নাই, আমাদেরকে যেহেতু টেলিভিশন কিংবা পত্র পত্রিকা আগে এতটা ডাকতে নাই, জিজ্ঞেস করে না, আমাদের প্রচারটা কম ছিল। সেই জন্য গয়ে গয়ে আসলে অনেকদিন ধরে এই কথা কইতে কইতে একটা পর্যায়ে এসে গত কয়েক বছরে এখন রাষ্ট্র সংস্কার বাংলাদেশের রাজনীতিতে একটা বিষয় হিসেবে এখন সবাই মনে করে। এখন সবাই মনে করে যে রাষ্ট্রটার একটা সংস্কার করা লাগবে। এখন আবার নতুন তর্ক জড়াইছে আর কি, ধরেন এই সংস্কার লাগবে এই আলাপটা আছে, কিন্তু কি সংস্কার, কত দূর পর্যন্ত, আর এই সংস্কার কিভাবে হবে, এই দুইটা জিনিস আগে ইলেকশন হইব, ইলেকশন হয়ে যারা পাস করবে এরা করব, নাকি ইলেকশন হইবার আগে আসলে সংস্কার হইব তারপর ইলেকশন হইব, এগুলি নিয়েও ধরেন তর্ক বিতর্ক আছে বাংলাদেশ। এগুলি এই তর্কের ভিতরে আছে। আবার এর মধ্যে যেটা আপনারা যেরকম বলছেন যে এই নদী এইটা উন্মুক্ত ছিল, এটা আবার উন্মুক্ত হওয়া দরকার। বাংলাদেশে এরকম অনেক নদী আছে যে নদী কোনোদিন উন্মুক্ত হয় না, ওই নদীগুলো উন্মুক্ত হওয়ার ব্যাপার। আমরা এবার নতুন করে সরকার হয়েছে, আপনাদের সাথে আলাপ ছাড়াই আমরা সরকারের যারা আসলে কি বলে যে মৎস্য অধিদপ্তরের যারা, আমার মৎস্য মন্ত্রণালয়ের যারা আছে, যারা ভূমি মন্ত্রণালয় আছে, তাদের সাথে আলাপ করছিলাম। আমরা হিসাব করে বলছিলাম যে বাংলাদেশ থেকে আপনারা 7 লাখ কোটি টাকা ট্যাক্স নেন, 7 লাখ 7.5 লাখ কোটি টাকা আপনারা ট্যাক্স তুলেন। আপনার বাজেটটা প্রতি বছর একটা বাজেট হয় না, তখন আপনি বৈশাখে 2 লাখ হিসাব করুন তো আগামী বছর বৈশাখে তো আমরা কেমনে সংসার চালাবেন। তো সরকার জুন মাসে একটা বাজেট করে কইরে কয় যে এই বছর চলবার জন্য আমাদের 7.5 লাখ কোটি টাকা লাগবে, বা এইবার 8.5 লাখ কোটি টাকা লাগবে। তাহলে এই টাকা কিভাবে তুলবে সে মনে করে এই গাঙ্গে বিলের টাইব হতো, রেজিস্ট্রি অফিস টাইব হতো, এই যে এটা যে আপনি কথা কইনি যেটা হলো 100 টাকা বইরে আপনি কথা কইলে এটা তখন 53 টাকা সরকার কেটে আপনি দেবেন না, মনে করেন আপনি তো ট্যাক্স দেন। তো এইভাবে টাকাগুলি আপনাদের কাছ থেকে বিভিন্ন খাতে আপনার নেয়। আপনি জুন মাসের পরে দেখবেন তেলের দাম একটু বাড়ছে, সারের দাম একটু বাড়ছে, কি আসলে ওষুধের দাম একটু বাড়ছে, দেখবেন যে একটা বাজেট হয়েছে, আপনার বলবেন যে তার মানে গত বছর যে টাকায় চলছে এই বছর আরেকটু বেশি টাকা লাগবে, এরকম হয়। আমরা হিসাব করে দেখেছি যে যেই টাকা আপনারা ধরেন গাঙ্গে বিল তারপরে বাজার থেকে পান, এই টাকা 8 লাখ কোটি টাকার মধ্যে কিছু না। এই টাকা যদি আপনারা নাও পান, তাইলেও এই সরকার এগুলি চলতে পারে, ভালোভাবেই চলতে পারে। কিন্তু এই টাকা যদি আপনি না নেন, তাইলে অনেক মানুষ ভালোভাবে চলতে পারে, আপনার অনেক মানুষ ভালোভাবে চলতে পারে। সরকার আমাদেরকে বলছিল, আমি একটা মিটিং এ যে আপনাদের গত 11 তারিখে একটা মিটিং এ যে আপনাদের নাম টু মাস্টার বল এটা হতো বাজার ওরে ডাকছিলাম আমি একটা মিটিং এর মধ্যে, যে সরকার আমাদের কাছে জানতে চাইছিল
যে আপনারা যে কোন এই গান বিল ছেড়ে দিবার লাগে একটা ছেড়ে দিলাম, খাজনা মাফ করলাম, তারপরে এটা রক্ষণাবেক্ষণ হইব কিভাবে? এটা তো মারামারি হইব, কাটাকাটি হইব, তাহলে তো কেউই না, তখন তখন কিভাবে চালাবে? তাহলে এটা বিকল্প প্রস্তাব দেন আপনার, যে এটা পরিচালনা কিভাবে হবে এইটার একটা প্রস্তাব দেন। এই প্রস্তাব যদি আমরা পর্যালোচনা করে দেখি যেটা চলবার মতো, ভালোর মতো, তাহলে টাকার হিসাবটা ধরেন বাদ দিতে পারে, বা একটা কম টাকায় নামমাত্র টাকায় একটা কিছু করতে পারে। আমরা কিছু প্রস্তাব দিচ্ছি, আপনাদের সাথে আরো আলাপ করব। আমি ওরে বলছিলাম আমাদের এলাকার জেলেরা কি প্রস্তাব তারা মনে করে এটা যেন বলা হয়। আমরা বাংলাদেশে আপনাদের বাইরে আরো, আমাদের বাইরে আরো যে সমস্ত রাজনৈতিক দল আছে যারা আপনাদের জেলেদের পক্ষে কথা বলে কিংবা কৃষকদের পক্ষে কথা বলে, মুখে হলেও বলে, তাদেরকে আমরা বলছি যে এই দাবিটার সাথে আপনারা যোগ দেন। জেলেদের এই জলমহলগুলি ফ্রি করে দেওয়ার যে দাবি, এই দাবিটা আমরা বলতেছি, আপনারাও বলেন। 10টা জায়গা থেকে বললে এই দাবিটা জোরদার হয়। তো এইটা আমরা, আপনারা আমাদের বলেন বা না বলেন, স্বভাবের কারণে আমরা যে রাজনীতিটা করি, আমাদের যে রাজনীতিটার বিশ্বাস, এইটা আমার ছোটবেলার বিশ্বাস যে আমি মনে করি জলমহল জেলেদের হওয়া দরকার। এইটা ধরেন আপনাদের সাথে আমার এটা নিয়ে আলাদা করে কোনো আলাপের দরকার নেই, কারণ আপনারা জানেন আমি বাংলা দিয়ে যে আন্দোলন করছিলাম সেই আন্দোলনে আমি ছিলাম। তো এইটা আমার একটা লড়াইয়ের, ধরেন আমার আমার জীবনের যদি ধরেন মানুষের থাকে না একটা স্বপ্ন, আমার একটা স্বপ্ন হচ্ছে যে জলমহল জেলেদের হবে। এই স্বপ্ন আমি অনেক আগে থেকে দেখি, এই স্বপ্ন নিয়ে অনেক আগে থেকে আমি লড়াই করছি। এই লড়াই আমি আসলে আপনাদেরকে নিয়ে এটাতে আমি জয়যুক্ত হইতে চাই। এইটা হচ্ছে আপনারা একজন বলছিলেন প্রথম অঙ্গীকার, এইটা আমার প্রথম কথা। আমি কথা এই ব্যাপারে কথা না পারে অন্য দুইটা জিনিসের ব্যাপারে কথা বলি। আমাদের দেশে যেটা ধরেন এর আগে পর্যন্ত গত 53 বছর ধরে আমরাও একটা রাজনীতি করছি। তো আমরা একসময় মনে করতাম যে অনলাইন যারা করে এরা ঠিকঠাক মতো ডলা দিতাম সুযোগ যে সমস্ত বয়স আছে, আমি পোলাপানের মতো বয়স আছে, এত মনে করতাম যে বেন্দা লয়াম আর যারা চুরি বাটপারি করে সুযোগ, তাইলে দেশ সুযোগ দেবে। আসলে বয়স হওয়ার পরে বিভিন্ন ঘাত প্রতিঘাত, জেল জুলুম, মামলা মোকদ্দমা এগুলি দিয়ে দেখছি শিক্ষা যেটা হয়েছে যে অন্যায় যদি ধরেন একটা ব্যবস্থার মধ্যে থাকে, আপনি একটা অন্যায়কারীরে সরাই দিয়া ওই আপনারা যেটা করতে থাকে লঙ্কা যদি ঠিক থাকে তাহলে যারে ফাটাইবে নিব কেউ তোকে রাবণ, আপনি এক রাবণ মারবেন আরেকটা রাবণ হইব, আরেকটা মারলে আরেকটা রাবণ হইব। আমি গত ধরেন এইখান থেকে যাওয়ার পরে, রাজনীতি ছাইড়ে দেওয়ার পরে বহু বছর এটা নিয়ে চিন্তা করার চেষ্টা করছি যে এই বাংলাদেশটা থেকে আসলে এই জিনিসগুলি দূর করার পথটা কি দেয়, ন্যায়টা প্রতিষ্ঠা হয় না কেন, ন্যায়টাকে টিকানো যায় না কেন। অনেক, যেমন আমার ধরেন দুইটা সৌভাগ্য হয়েছিল, একটা বলি, এক হইলো আমি এই অঞ্চলে ছোটবেলায় বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম। এইখানে অনেক মানুষ আছে আমার চিনে, এই কারণে আত্মীয়তার কারণে একটা মানুষ চিনে, আরেকটা মানুষ আমার চিনে যারা আমার সাথে আসলে একভাবে আমার উপরে বিশ্বাস করে, কিংবা আমি যারা উপরে বিশ্বাস করে এগুলো লাড়ালাড়ি করছে। এখানে যারা সুর গুন্ডা বদমাইশ লাঠিয়াল ছিল, জবরদখলকারী ছিল, তাদের সাথে একটা লাড়ালাড়ি রাজনীতি আমি করছি একটা সময়। এইটা একটা অভিজ্ঞতা ছিল। আরেকটা অভিজ্ঞতা হচ্ছে আমি ধরেন লোকজন বিভিন্ন রকম পড়াশোনা করে, আমি আইন পড়ছিলাম, ল পড়ছিলাম। ল পড়ে গিয়ে আমি ধরেন এই রাজনীতি সাইডে দেওয়ার পরে যখন আসলে ঋণে ঋণে জর্জরিত, পেট চালানির অবস্থা আছে না, আমি হাইকোর্টে গিয়ে আবার ওকালতি শুরু করছি। এই ওকালতি করা এবং এইটা যে আগের অভিজ্ঞতা, এই দুইটা মিলে দেখছি যে আসলে যেই লোকটারে আমি মনে করি যে এই লোকটা আসলে দুর্নীতিবাদ, এর পিছনে আসলে আইনটার সহায়তা করে। আইনটা একটা মানুষকে দুর্নীতিবাজ করতে সাহায্য করে। আমাদের দেশের আইন হইল সবচেয়ে অন্যায্য। আমাদের দেশে সবচেয়ে মানুষ মনে করে আইনটাতে আপনি ন্যায্যতাটা, আইন দিয়ে তো আপনি ন্যায় বিচার করবেন মনে করুন। আপনার এখানে একটা মসজিদের মামলা আছে, আমার মনে হয় 15 বছর হয়েছে, আরো বেশি হইতে। যারা আমার মামলা দিচ্ছে এরা আমার অবিশ্বাসও করতে পারে, মনে করতে যে এই যে মামলা দিলে আমার উহিলে যেতে হ্যাকাইলো, আমার তো এটা কোনো রায়ও না। এমন অবিচারের দেশ
এমন ব্যবস্থার দেশ যে আপনি এখানে ন্যায় বিচার আপনি মামলা করলে আপনার ফুট এখন তো এটা শেষ করতে পারবো কিনা এটা ঠিক না। আর এরপরে যে বিচার হবে এই বিচারটা যে ঠিক বিচার হবো এটার কোনো ঠিক নেই। তার মানে যে দেশে বিচার ঠিক না থাকে, যে দেশে আইন ঠিক না থাকে, এই দেশে আপনি মানুষ ঠিক করে তো ঠিক করতে পারেন, কোনোভাবে শেষ করতে পারবেন। তাইলে আমাদের যেটা হয়েছে, যেটা নাম তো বলছিলাম, আমি কথাটা এইখানে শেষ করি। আমার পরে মনে হয়েছিল যে বাংলাদেশে চলে যে সব আইন দিয়ে চলে, এই আইনের মধ্যে গলত আছে। আপনারা যদি দেখবেন যে সরিষার মধ্যে ভূত আছে, সরিষার যদি ভূত থাকে এই সরিষাতে মন্ত্র বললে তো ভূত যেত। তো যে আইন দিয়ে আপনি দেশ নিয়ে করবেন, এই আইনে যদি গলত থাকে আপনি তো এই দেশ ঠিক করতে পারেন। একজন এমপি বানাইবেন, এই এমপি সাহেবের সরকার 5 কোটি টাকা দেয় বছর, দিয়ে কয়েক থোক, এটার কোনো হিসাব দেওয়া লাগবে না, আপনি আপনার যেখানে যেখানে কাজ করা লাগে এটা করবেন। 5 কোটি টাকা যদি দেয়, টাকা করতে যায়, আমি যে কইলাম একটু আগে 5 কোটি টাকা ধরেন দিল, তাইলে একটা লোক যদি চুরি নাও করে তাইলে 5 বছর এমপি থাকলে একটা লোক 25 কোটি টাকা এমনি পাবে। এই 25 কোটি টাকা আসে করতে, এই যে কইলাম যে আপনার প্রতি বছর জুন মাসে 8 লক্ষ কোটি টাকার বাজেট করে, তাইলে 8 লক্ষ কোটি টাকা তুলতে হলে প্রত্যেকটা মানুষের 40,000 টাকার উপরে তুলে না। 5 জনের 8 লক্ষ, মানে আমাদের দেশে ধরেন 18 কোটি মানুষ আছে বা 17 কোটি মানুষ আছে, 17 কোটি মানুষের থেকে 8 লাখ কোটি টাকা এটা যদি তুলতে হয়, আপনি যে কেউ আপনাদের দেশে অঙ্ক করার পুরাফান আছে, কইবেন যে 8 লক্ষ কোটি হারে 18 কোটি মানুষদের ভাগ দেবে, তাহলে দেখবেন 44,000 টাকার বেশি আপনার মাথা পিছু আপনি ট্যাক্স দেবেন। এই টাকা আপনি কামাই করেন, আপনিও দিন, আপনার ঘর 1.5 বছরের বাচ্চা মাথা পিছু এলে একটা তো পরে, আপনার বাপ আসলে উঠতে রয়েছে ওষুধ কাম লাগে তার মাথা পিছু পড়ে বললে, এই টাকা থেকে তারা কি করে, ঢাকা শহর গেলে দেখবেন $3 রাস্তা বানাইছে। এই টাকা 1 টাকার রাস্তা ধরেন 1000 টাকার বাজেট করবো, 1000 টাকার বাজেট করে 500 টাকা তার 200 টাকা খরচ করবো, 100 টাকা দলের লোক গুন্ডা ফান্ডার মধ্যে ভাগ বন্টন করবো, 700 টাকা আসলে বিদেশ পাঠাই, যে কইছে আখতারুজ্জামানের ভূতে 261 টাকা কয়টা বাড়ি হইলো লন্ডন। একটা মানুষের আসলে কত টাকা লাগে, যে 150 টাকা রাখিয়ার জায়গাও না, অহল পত্রিকা কয়লারে যে বেগম পাড়া বানাইছে, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সব জায়গায় সুন্দর সুন্দর বাড়ি হইলো আপনার দেশের সুররা। এই টাকাটা এই কলের ভিতর দিয়ে নেই, আপনি দেখতে পান। ব্রিটিশ আমলে আমি একটা খাজদানি তো আপনি দেখতে, গাঙ্গবিলে আমি একটা খাজদানি আপনি দেখুন, তারপরেও গাঙ্গের যদি খাজ দাও 3 লাখ টাকা, আমি নিজে গাং চালাইছি তো, গাঙ্গের যদি খাজ দাও 3 লাখ টাকা, গাঙ্গের খরচ পড়ে 90 লাখ টাকা, গাঙ্গের মানুষের তুলন লাগে এরপরে 1.5 কোটি টাকা, তার মানে 10 লাখ টাকার গাং বা 3 লাখ টাকার গাং আপনারা যে বাইন, এই পাইবার সময় এটাতে 1.5 কোটি টাকা হিসাব দেবো আমরা, মাঝের যে খায় যারা, এই জিনিসগুলো তো আইনের ফাঁক দিয়ে, এই আইনগুলি আমরা বলছি বাংলাদেশে বদলাইতে হলে আমরা বলছি যে এটা সংস্কার করতে হবে। এইটা হইলো, এই কারণে আমাদের দলের নাম হইলো রাষ্ট্র সংস্কার আন্দোলন। আমাদের দল, এই দলটা আমরা এখন বাংলাদেশে করার চেষ্টা করতেছি। এই কাজটার মধ্যে যদি আপনারা, এখন তো কিছু কিছু প্রচার আমাদের আছে, আপনারা যদি মনে করেন যে আসলে এই হাসনাত খান, এখন তো আপনাদের হাতে মোবাইল আছে, ফোন আছে, এই লোকটার হাতে এই কি কয়, আজকাল এই কথা কইতে পারলাম না, আপনি যদি ইয়ে দেন তাইলে হয়তো আমাদের পাইবেন, 5টা বক্তৃতা শুনলে বুঝবেন যে এই লোকটা এই কাজ করে, বা আরো 10টা লোকের আলাপ শুনলে বুঝবেন এটা করে। এই কাজটা আমরা মনে করি বাংলাদেশে করা অনেক সোজা। যত কঠিন ধরেন হাসিনারে বদলান, এত কঠিন না আসলে আইন বদলান। আইনটা যদি আপনারা চান, আইনটার পক্ষে যদি আপনারা কথা বলেন, পাকিস্তান আমলে করছেন না আপনারা, আপনাদের বাচ্চা যারা, আমাদের বাচ্চা যারা আগের এরা, ব্রিটিশরা কইছে তুমি যাও, এই দেশ আমরা চালাই, কইছে ভোট দাও, তোমরা চাও কিনা, একটা পাকিস্তান হয়েছে, একটা হিন্দুস্তান হয়েছে, এইরকম 71 সালের মতো মারামারি লাগছে না তো, ব্রিটিশরা চলে গেছে। পাকিস্তান আমলে পাকিস্তানের বিরুদ্ধে ভোট দেওয়া হয়েছিল, পাকিস্তান যায় না, যুদ্ধ করছে, লাগছে।
এখন যারা ক্ষমতায় আসে এরা যায় না, এরা বাইরে দৌড়ানি রাখ পর্যন্ত এরা মানুষ বাইরে হলেও ক্ষমতা থাকতেছে। কারণ যেই লাভ, এই লাভ তো আর কোনো ব্যবসা নাই। কোন ব্যবসা, জয়ের ব্যবসাও ধরেন রাজনীতির ব্যবসার থেকে কম লাভ। এরা যে রাজনীতির ব্যবসা নামে যে জিনিস শুরু করছে, তাহলে জোয়াতে তো হয়তো টেহাই। তাহলে এই আইনগুলি আমাদের বদলানোর জন্য কি করা লাগবে? আমরা বলি আপনাদের কথা বলতে হবে, আপনাদের বলতে হবে যে এই আইন আমরা চাই, আমরা আমাদের পক্ষে রাখছি। এইটা যদি আপনারা বলা শুরু করেন, আমরা বলতেছি, আপনারা যদি মনে করেন আমাদের পুরাটা সমর্থন করার দরকার, আপনারা দেখবেন যে আমরা 7টা জায়গায় আইন পরিবর্তন করার কথা বলছি। কোনোটা যদি আপনার মনে হয় যে না 7টার মধ্যে কায়েমরা 7টা কইছে, 7টার মধ্যে আমরা নাই, 2টা আমরা পরিবর্তনের পক্ষে, আপনি 2টা আইন পরিবর্তনের কথা বলেন। 2টাই বদলান, 3টাই বদলান, একটাই বদলান, তাইলেও দেখবেন আপনার দেশ বদলান। কি হলো? ধরেন একটা আইন আছে, এমপি সাহেব হইল একজন, এমপি সাহেব হইবার পরে 5 বছরের মধ্যে তারে আসলে আপনার কোনো জবাব দেওয়ার কোনো ব্যবস্থা আছে? কোনো কায়দা আছে? তাহলে আপনি ভোট দিতে হচ্ছে এমপি। এমপি হয়েছে কেন? আপনারা যারা মামলা মোকদ্দমা করেন, আমি তো হিলের লাগে বুঝতেছি, ধরেন মামলা মোকদ্দমা চালাইবার লাগে একজন অথরাইজেশন দিন না, যে আমার মামলা চালাই দেবো, ভাই পাওয়ারে ব্যাটনি দেন যে আমার এটা অমুক আমি পাওয়ারে ব্যাটনি দিলাম, এই লোক আমার পক্ষে এই কাজটা করবো। ভোট দেওয়ার মানে কি? ভোট দেওয়ার মানে করেন যে আমার পক্ষে আইন কানুন বানানির লাগি আমার এলাকাতে ইলারে আমরা মনোনীত করলাম, ওটা আমার কাম করবো, ওরা বানাইলাম হলো আমার মনোনীত, আমার পাওয়ারে তোর পাওয়ার, ও তো নিজে এমপি হইতে না, তো ভোট লাগে। ভোটটা কি? আমি তারে দেই যে তুই আমার পক্ষে গিয়ে সংসদে আমার পক্ষে কথা কর। সংসদে যারা যায় আপনার পক্ষে কথা কর, তো কথা যে কনে রেখে আপনি ফিরানির কোনো ব্যবস্থা আছে? একটা যদি ধরুন 2টা ভোট থাকতো, কথার পর যদি 2টা ভোট থাকতো যে তুই এনে যাইবি, তুই আমারে এর আগে জিতা জিত আদা করছো, সীতাকে কইবি, যদি তুই এটা না কস তাহলে পরে আমি আরেকটা ভোট দিয়ে ফেরত লই পাওয়ার ব্যাটনি বাতিল করেন জানা, অথরাইজেশন বাতিল করেন জানা, তো তোরে আমি ভোট দিছি, তোরে আমি বাতিল করলাম। এই ক্ষমতাকালী যদি আপনারা তো তাহে কোন ফ্যান্ডির ভোট আপনার বিপক্ষে কথা কই না। আইনগুলির মধ্যে আসলে দুর্নীতি হইল আইনের মধ্যে আছে, আইনটার মধ্যে এর ক্ষমতা দিবার ব্যবস্থা আছে, ক্ষমতা নিবার ব্যবস্থা নাই। আপনি যে ধরেন 8 লাখ কোটি টাকা প্রতি বছর যে বাজেট করে, এই বাজেট থেকে পরের বছর আপনি যারা ব্যবসা করেন এরা ঠিক করেন না, লাভ লোকসান খরচ করল 8 লাখ কোটি টাকা ধরেন এক বছর তুললো, খরচ করলো কয়টির হিসাব দেয় সরকার বাজেট করার সময়? আপনার কাছ থেকে 8 লাখ কোটি টাকা তুললো কিংবা আপনার নামে ঋণ করে আনলো, 2 ভাবে টাকাটা তুলো। ধরেন 8 লাখ কোটি টাকা তোলার কথা, ট্যাক্স উঠলো না ঠিক মতো, 5 লাখ কোটি টাকা উঠছে, তাহলে 3 লাখ কোটি টাকা আপনার নামে বিদেশ থেকে ঋণ করে অথবা দেশ থেকে ঋণ করে, এটা পরে আরেকবার সুদ চোদ লাগে। তাহলে এই যে 8 লাখ টাকা খরচ করলো, এই খরচটা তো পরের বছর যে বাজেট করবো এর আগে তো কইবো যে আমরা এই 8 লাখ টাকা আনিছিলাম, 8 লাখ কোটি টাকা আনিছিলাম, আমি এই করছি এই করছি এই করছি, এটার মধ্যে অত টাকা চুরি হয়েছে, এত টাকা অপচয় হয়েছে, আর বাকি টাকা এইভাবে রয়েছে। কোনো হিসাব না, পরের বছর আরেকবার কর এই বছর 8 লক্ষ কোটি টাকা লাগবে। তাহলে এটা বাড়াইতে হলে কি করানো লাগবো? ট্যাক্স আর একটু এটার মধ্যে খাজনা একটু বাড়ানো লাগবো, নাহলে এটার মধ্যে আর একটু বাড়ানো লাগবো, নাহলে ওষুধের দাম আর একটু বাড়ানো লাগবো। এবং আপনারা যেটা বিক্রি করেন আপনি এটা বানানোর ক্ষমতা রাখেন। ওষুধ কোম্পানি যে ওষুধ বানায়, আপনি যে বাজার থেকে ওষুধ কিনে, আপনি কি বলতে পারেন যে বেটা এই ওষুধের দাম 10 টাকা কিনে, আমি ধর এটা 5 টাকা দেন। ওখানে এইবার যারা পেঁয়াজ বানাইছে, আমি এই দিন ইয়াত আসলাম, চিলমারি ছিলাম কুড়িগ্রাম, আমাদের সাথে ধরে কৃষকরা গেছে, পাবনার দিকে এক ধরনের পেঁয়াজ হয়, মুড়ি কাটা পেঁয়াজ বলে, এটা প্রতি বিঘাতে তাদের লোকসান হবে এবার 40,000 কোটি, আর 40,000 টাকা এক বিঘা ইয়া যে করছে মুড়ি কাটা পেঁয়াজ, এখন বেচলে তার লোকসান হলো 40,000 টাকা। যে এবার কপি বানাইছে, ফুলকপি 2 টাকা করে, ফুলকপির চারা কত? তাহলে আপনি যেটা বানান এটার তো দাম আপনি ঠিক করে নেন, আপনি বেচতে গেলেও আরেকজন ঠিক করে দেবে, ঠকবেন, কিনতে গেলেও ওরটা দিয়েই ঠকবেন। এই যে আইন,
তাইলে আমরা বলি আমাদের যে ইউনিয়ন চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এরার কামটা কি? এরার কাম আমরা কই যে এরার একটা কাম দেওয়া লাগবো যে আমার ইউনিয়নের চেয়ারম্যান এ জানে আমার দানও আসলে ফলন কত করে। তাহলে একটু তুমি রিপোর্ট নাও যে আসলে দানও কত গেছে, একটু তুমি রিপোর্ট নাও যে আসলে যে পেজ বানাইছে এর কত গেছে, তাইলে ওইভাবে তুমি দাম ঠিক করো। এই আইনগুলি বদলানোর কথা আমরা বলতেছি। এই কথাটা বলে আমি কথাটা শেষ করি, আজান হয়ে যাবে। এই রাজনীতিটা বাংলাদেশে আমরা চালু করার চেষ্টা করছি। আপনারা যদি, আপনাদের যদি আমরা সমর্থন পাই, আমরা কিছু মানুষ বাংলাদেশে রাজনীতিটা এখন সবাই চিনে। দূর হয়েছে রাষ্ট্র সংস্কারের নামটা জানে, দূর হয়েছে যে রাষ্ট্র সংস্কারের এই রাজনীতিটা কি আন্দাজ করে, পুরাটা জানে না। আমিও আজকে আপনার পুরাটা করতে পারলাম, কিন্তু যে কথাটা আমি আপনাদের বলার জন্য আসি, এরা যে কথাটা বলবো, এইটাই ধরে আমি একটু কথাটা বলি যে আপনারা যদি মনে করেন যে আমাদেরকে জোর ধরছি না, আমার বাপের জোর ধরছে না, আমি তো জারমের ভোট, জারমের ভোট আমি মোটামুটি মনে করি যে আইনের ভোটের মানুষ। আমি আমার বাপের সাথে বলে আইনের ভোট আসতাম, আমার বাপ একটা সালিশ হয়েছে, আমার এক লয়েছে আজিজ সাহেব চেয়ারম্যান ছিল, তো ওইটা আমার প্রথম আইনের ভোট সংবাদ করে। আমি অদ্ভুত কথা কইতে পারি যে আমার বাপের আমল থেকে আমার আমল পর্যন্ত আমরা যে ধরনের মানুষ, আপনারা যদি দেখতেন যে এরা একজন একটা লুটে খাইবার, বাপের আমল থেকে দাদার আমল থেকে কেউ একটা লুটে খাইছে, কেউ ঠকাইছে, কেউ মাথার বাড়ি দিছে, কিংবা আসলে নিজের লাভের লাগে কোনো মিশা কথা কইছে, বা এরার সামনে মিশা কথা কইয়া অন্যায় করে গেছে, এরা প্রতিবাদ করে না। এরকম যদি দেখেন তাহলে আমাদের সম্পর্কে আমাদের সাথে আপনাদের আসার দরকার। যদি জিনিসটার বিপরীত হয়, তাইলে আমি আপনাদের বলবো যে বাজিতপুর দিকলির মানুষের কাছে আমার একটা দাবি আছে। এই দাবিটা হলো বাংলাদেশে যে রাজনীতিটা এখন আমরা চালু করতে যাইতেছি, এই রাজনীতিটা আমার আপনার আলাদা কারণ, বাংলাদেশের মানুষের পক্ষে একটা পরিবর্তনের রাজনীতি। এই রাজনীতিটা আমি বাইরে থেকে চিল্লাইতেছি 10 বছর ধরে, 12 বছর ধরে। এই মুহূর্তে দরকার কিন্তু আপনাদের যদি সমর্থন পান এবং এটাকে যদি একটা জায়গায় নিতে পারেন, আপনারা যদি আমাদের সহায়তা করেন, আমি এই রাজনীতিটাকে বাংলাদেশের মূল রাজনীতি বা বাংলাদেশের সরকারগুলিকে এইটা মানতে আমি বাধ্য করতে পারি। আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি যে আমি আপনাদের দোয়ায় বাংলাদেশে এখন আমার উদ্দূর জায়গা আছে যে আমার টাকা পয়সা না থাকতে পারে, আমার সাথে অনেক লোক না থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ রাজনীতির জায়গায় যারা রাজনীতির নিয়ে কি বলে নীতি টিতি নিয়ে পলিসি টলিসি নিয়ে কথা বলে কাজ করে, তাদের মধ্যে একজন হিসেবে আমাকে এখন বাংলাদেশে স্বীকার করে। তো সেইটার জন্য আপনাদের যদি আসলে সহায়তা পাই, আপনারা যদি আসলে এইটার পক্ষে থাকেন, মানুষরা যদি আমি দেখাইতে পারি যে একটা অঞ্চল হইল বাংলাদেশের মানুষ এটার জন্য আসলে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং আওয়াজটা অনেক জোরে যদি করতে পারি, এই আওয়াজটা বাংলাদেশে আরো ব্যাপকভাবে আমি ছড়াইতে পারবো। এই সহায়তাটা পাইলে, অন্য মানুষ যুক্ত হইলে এই ঘটনাটা ঘটবে। পাকিস্তান যে একদিন হবে এটা তো মানুষ জানতো, মানুষ বিশ্বাসও করে, বা ব্রিটিশ যাইবে এটা মনে করছে কেউ, ব্রিটিশের সূর্য অস্ত যায়, ব্রিটিশ গেছে। পাকিস্তান যাইবে এটা ধরেন কেউ মনে করে না, পাকিস্তান গেছে। হাসিনা তো এবার মনে হয়েছে মানুষ যে এই বেটিরে আল্লাহ নেওয়া ছাড়া আর এই বেটিরে ফুলাফান এই বেটিরে এটাই হতো। তাহলে আপনারা যদি চান, আমি যেটা বলছিলাম প্রথমে, আইন বদলানো এর চাইতে অনেক সুন্দর। আপনারা চাইলে এদেশে আইনগুলি, যেই জুলুমের আইন আছে, যে অনেক আইন আছে, যে আপনার টাকা নিয়ে সুরবাট পাড়ার ভিজে খরচ করবার যে আইন আছে, এই আইন আপনারা চাইলে আপনাদেরকে নিয়ে আমরা বদলাইতে পারবো। সেই বদলানোর লড়াইটা, সেই রাজনীতিটা আমরা করি। এটার সাথে আপনাদেরকে অংশ নেওয়ার আহ্বান জানাই। এতক্ষণ ধরে আপনারা যে কথা শুনছেন এবং আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন, আপনাদের সবার কাছে আমার এটার জন্য শুভেচ্ছা জানাই। আমার কথা এখানে শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।